শুধু দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। যারা ওবিসি ক্যান্ডিডেট, যারা অ্যাপ্লাই করেছো বিভিন্ন পরীক্ষাতে ভারতবর্ষ আমাদের পশ্চিমবঙ্গের, যেমন জেক্সপো ভোকলেট বা ডাব্লিউবিজি বা এএনএম জিএনএম জেইসিএ ডাব্লিউবিসি ডাব্লিউবিপিসিএস, এরকম বিভিন্ন অ্যাপ্লিকেশানে বা এরকম বিভিন্ন চাকরির পরীক্ষায় অথবা বিভিন্ন পড়ার বা বিভিন্ন কোর্সের যারা ওবিসি কোটাতে অ্যাপ্লাই করেছো, সেই সমস্ত ছাত্রছাত্রীদের এনসিএল সার্টিফিকেট মাস্ট প্রয়োজন। সেই এনসিএল সার্টিফিকেট কিভাবে আমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবো এবং কোন বিশেষ পদ্ধতি বা কোন বিশেষ কাগজপত্র লাগবে সে ব্যাপারে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি তোমাদের বলবো। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। অবশ্যই তোমাদের এই কমেন্টগুলো আমাকে অনেক উদ্দীপিত করে বা অনেক কিছু সমৃদ্ধ করে এই ব্যাপারে আরও বিস্তারিতভাবে তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করতে। যাই কোনো সমস্যা থেকে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, বা এই ভিডিওর মাধ্যমে আমিও তোমাদের সামনে যে জিনিসগুলো জানানোর চেষ্টা করছি সেটা আমার জ্ঞান থেকে জানানোর চেষ্টা করছি। তোমাদেরও যদি এ ব্যাপারে কোনো বিস্তারিত মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না। তাহলে শুরু করা যাক মূল বিষয়, আমরা এনসিএল সার্টিফিকেট কিভাবে পাবো। প্রথম কথা, তোমাদের এনসিএল সার্টিফিকেট পাওয়ার জন্য আমাদেরকে কিছু কাগজপত্র, যারা গ্রামীণ এলাকাতে থাকো সেই সমস্ত গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের বলছি, তাদের পারিবারিক ভিত্তিক তাদের নাম দিয়ে বা তাদের পরিবারের আগে প্রথমে তোমাদের অঞ্চল থেকে পঞ্চায়েতের মাধ্যমে তোমাদের ইনকাম সার্টিফিকেট অবশ্যই আগে বের করতে হবে। সেই ইনকাম সার্টিফিকেটের ওবিসি ছাত্রছাত্রীদের অবশ্যই আপলোড করতে হবে পোর্টালে অনলাইনের মাধ্যমে, এবং সেই বিশেষ ফর্মটির অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট করে সেটা বিডিও অফিসে ৩-৪ দিনের মধ্যে জমা দিতে হবে, বা বিডিও অফিসে গিয়ে সেখানে দেখা করতে হবে। তারপর বিডিও অফিস আবার সেই তোমার ফর্মটি ভেরিফিকেশানের জন্য তোমার অঞ্চলে পাঠাবে। তারা ভেরিফাই করার পরে তোমাকে বিডিও সার্টিফিকেট ইস্যু করবে SMS এর মাধ্যমে, ফোন নাম্বারের মাধ্যমে তোমাদেরকে জানানো হবে। তোমরা সেটা বিডিও অফিস থেকে গিয়ে তোমরা হাতে নাতে সেই সার্টিফিকেটটা পেয়ে যেতে পারো বা অনলাইন থেকে পেয়ে যেতে পারো। এবারে আমি প্রথম কথা বললাম, তোমাদের আগে কাজ তোমাদের প্রত্যেকের অঞ্চল থেকে জেনে নিয়ে আগে ইনকাম সার্টিফিকেট বের করানো। ইনকাম সার্টিফিকেট হয়ে গেলে তারপরে বিভিন্ন কাগজপত্র নিয়ে এবারে অ্যাপ্লাইয়ের প্রক্রিয়া। যারা পৌরসভা এলাকাতে থাকো, আমি মূলত যে কথাটা বললাম, যারা রুরাল বা গ্রামীণ এলাকাতে থাকো সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলছি, বা সেই সমস্ত পরিবারের ক্ষেত্রে কিভাবে এনসিএল সার্টিফিকেট পাবে সে ব্যাপারে বিস্তারিতভাবে বলছি। এর পরবর্তী ভিডিওতে যারা পৌরসভা এলাকাতে থাকো তারা কিভাবে বিস্তারিতভাবে এনসিএল সার্টিফিকেট পাবে সে ব্যাপারেও বিস্তারিতভাবে জানাবো। তাই সবাইকেই বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবে না। এবারে ইনকাম সার্টিফিকেটটা তোমরা যখন হাতে পেয়ে যাবে, এরপরে চলে আসবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে আমরা এনসিএল এর সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। এই এনসিএল সার্টিফিকেট তোমাদেরকে পেতে প্রায় মাসখানেক সময় যেতে পারে, বা তোমাদের কম করে মিনিমাম ধরে রাখতে পারো মাসখানেক বা তার বেশিও সময় যেতে পারে। এই জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা ওবিসি ক্যাটাগরির সুবিধা পেতে চাও, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন অ্যাডমিশনের ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় কোটার জন্য বা বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য তাদের এনসিএল সার্টিফিকেট অবশ্যই তোমরা আজ থেকে অ্যাপ্লাই করে দাও, বা আগে থেকেও যদি অ্যাপ্লাই করে দিয়েছো তাহলে খুবই সুবিধা হবে। এবারে চলে যাই অফিসিয়াল ওয়েবসাইট, যেটা তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের সার্চ করতে হবে সেটা হলো https://castcertificatewb.gov.in/ এই বিশেষ ওয়েবসাইটটা সার্চ করলেই প্রথমেই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। সেটাতেই ক্লিক করলে তার অফিসিয়াল ওয়েবসাইটের পেজটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটের পেজ ওপেন হয়ে যাওয়ার পরে সেটা দেখতে প্রায় এরকম লাগবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের পেজ ওপেন হওয়ার পরে ব্যাকওয়ার্ড ক্লাস সার্টিফিকেট, এই যে ওবিসি আছে, যেহেতু তোমাদের ওবিসির এনসিএল সার্টিফিকেটটা প্রয়োজন, সেই ওবিসির এনসিএল সার্টিফিকেটে আমি বলেছি এনসিএল সার্টিফিকেটের জন্য কারা গ্রাহ্য, যাদের পারিবারিক ইনকাম 8 লাখ টাকা কম, যাদের পরিবারে কেউ ক্যাটাগরি এ অথবা ক্যাটাগরি বি সার্ভিস করে না, পরিবারে জমির পরিমাণ 10 একরের কম, এবং পরিবারে তোমাদের যাদের বলেছি যে এমপি এমএলএ বাবা মা নয়, বা তাদেরও ক্ষেত্রে কিন্তু এনসিএল এর সার্টিফিকেট তারা পাবে না।
এবারে অ্যাপ্লিকেশনের জন্য বললাম এই ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ওবিসিতে যাবে। ওবিসিতে যাওয়ার পরে এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি স্টেট ওবিসি এনসিএল, অ্যাপ্লাই ফর সেন্ট্রাল ওবিসি এনসিএল, এই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। সেন্ট্রালে যেসব এক্সামিনেশান হয় সেই সব এক্সামিনেশানের ওবিসি ছাত্রছাত্রীদের সুবিধা পেতে তারা সেন্ট্রাল ওবিসি এনসিএল এর জন্য অ্যাপ্লাই করবে। কারণ সেন্ট্রালে যেরকম আমি বলতে পারি যে তোমাদের যে সেন্ট্রালের যেসব পরীক্ষা বিভিন্ন আইআইটি, নিট, ইউজি বা এআইআইএমএস, বিভিন্ন সেন্ট্রালি যেসব পরীক্ষাগুলো অ্যাডমিশনের জন্য সেন্ট্রাল ওবিসিতে ক্লিক করবে। ওবিসি সেন্ট্রালের জন্য কিছু ক্যাটাগরি রয়েছে, স্টেটে আরও তার থেকে বেশি রয়েছে। স্টেটের জন্য যেহেতু জেক্সপো ভোকলেট এগুলো স্টেটের, এই জন্য স্টেটের যেসব পরীক্ষাগুলো হয় সেই সব পরীক্ষার জন্য যেহেতু তোমরা অ্যাপ্লাই করছো, তাই এখানে অ্যাপ্লাই ফর স্টেট ওবিসি এনসিএল বলে ক্লিক করবে। এইবারে অ্যাপ্লাই ফর স্টেট ওবিসি এনসিএল ক্লিক করার পরে এখানে প্রত্যেকের যে সার্টিফিকেটগুলো এখনকার সাম্প্রতিক সেগুলো ডিজিটাল করবে। কারো ক্ষেত্রে যদি ডিজিটাল না হয়, হাতের কপি হয়, তারা কিন্তু এখানে নো করবে। নো করে ইয়েস করার পরে সার্টিফিকেট নম্বর, প্রত্যেকের সার্টিফিকেট যার যেমন নাম অনুসারে সার্টিফিকেট নম্বর, ডেট অফ ইস্যু দিয়ে ভেরিফাই করলে এখানে প্রথমেই তোমার এই সার্টিফিকেট নম্বর এবং ডেট দিয়ে ভেরিফাই করলে এখানে দেখিয়ে দিবে, তোমার নাম উঠবে এবং সেখানে তোমার কোন ক্যাটাগরির আন্ডারে সেটা উঠবে। এবারে অ্যাপ্লিকেশান টু ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট দিবে, সাব ডিভিশন দিবে, ব্লক, মিউনিসিপ্যালিটি, জিপি, ওয়ার্ড, যার যেটা প্রয়োজন। অ্যাপ্লিকেশান ফর ওবিসি, এখানে সিলেক্ট ফর দ্য লিস্ট, এখানে অ্যাপ্লিকেশান কার জন্য তুমি অ্যাপ্লিকেশান করছো এখানে ক্লিক করতে হবে। ওবিসি কাস্ট, এই কাস্টটা তোমাকে ঠিকঠাক করে দিতে হবে। সবগুলো দেওয়ার পরে তোমার নাম, বাবার নাম, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, এগুলো সবই দেওয়া হবে। এপিক নম্বর, এখানে যেহেতু যে কোনো একটাই, যারা 18 বছরের কম তাদের আর এপিক নম্বর হয়নি, তারা আধার কার্ডের নম্বর দিবে, অথবা এখানে যে কোনো ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের এখানে, অথবা খাদ্য সাথীর নম্বর দিলেও হবে। এখানে ওই রেশন কার্ডের বিভিন্ন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি দেওয়ার পরে তার নম্বর দিবে। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ অ্যাডমিট কার্ড দেখে সঠিকভাবে দিবে। প্রেজেন্ট অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট দিলে এখান থেকে চুজ করে, পুলিশ স্টেশন সঠিকভাবে দিলে, জিপি বা ওয়ার্ড নম্বর দিলে, ভিলেজ কোন গ্রামের অফিসিন্দা সেটা দিলে, পোস্ট অফিস দিলে, পিন নাম্বার দিলে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ান সঠিকভাবে রিলিজিয়ান দিবে, হিন্দু, জৈন, খ্রিস্টান যেমন। জেন্ডার, তোমার জেন্ডারটা দিলে সিলেক্ট করে। ইনকাম, এই ইনকাম সার্টিফিকেট সঠিকভাবে এখানে কিন্তু সার্টিফিকেটটা দিতে হবে, সেটা জেপিজি অথবা পিডিএফ এর মধ্যে দিতে পারো, এবং জেপিজি বা পিডিএফ এর হলে সেটা অবশ্যই এদের যে নিয়ম মোটামুটিভাবে 100 কেবির মধ্যে সেটা দিলে হবে। এরপরে অ্যাপ্লিক্যান্ট ফটো, তোমার ফটো সঠিকভাবে দিতে হবে। এবং তারপরে রয়েছে পেরেন্ট সার্ভিস ডিটেলস, তোমার বাবা মার সার্ভিস ডিটেলস বলছে বাবা মার পক্ষে কি কাজ করে সে ব্যাপারে। সিলেক্ট ফ্রম দ্য অর্গানাইজেশন, কোথায় কাজ করে সেই অর্গানাইজেশনের নাম, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় গভর্নমেন্ট দিবে, যে যার যেটার ক্যাটাগরি অনুযায়ী। এরপরে রয়েছে সার্ভিস ডিটেলস, মাদার, মা যদি সার্ভিস করে সেটা দিতে পারো, অথবা এই পারে রয়েছে জমির টোটাল, তোমার পারিবারিক মোট যে জমি সেই জমির পরিমাণ এখানে দিতে বলা রয়েছে। তারপরে রয়েছে ইনকাম, কত টাকা ইনকাম সেই অ্যানুয়াল সার্টিফিকেট থেকে, যেটা তোমাদের গ্রাম পঞ্চায়েত অঞ্চল থেকে তোমরা যেটা পাবে সেটা এখানে সঠিকভাবে দেওয়ার পরে যে অপশানগুলো এখানে ইনকাম ফ্রম স্যালারি, স্যালারি থেকে কত ইনকাম, যে সমস্ত গভর্নমেন্ট বা যে সমস্ত স্যালারি পার্সন রয়েছে তার স্যালারির ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করলে হবে এবং সেই অনুযায়ী তথ্য দিলে হবে। এবারে রয়েছে এখানে ক্যাপচার, এই ক্যাপচার দিয়ে সাবমিট করার পরে তোমার টোটাল এই অ্যাপ্লিকেশানটা ভেরিফাই হবে। ভেরিফাই করার পরে অ্যাপ্লিকেশান আইডি একটা বাড়াবে, সেটা প্রিন্ট আউট করে নিয়ে 3-4 দিন পর তোমাদের সব ডকুমেন্টসের অরিজিনাল কপিগুলো নিয়ে গিয়ে বিডিও অফিসে গিয়ে হাজির হতে হবে। বিডিও অফিস থেকে সেখানে আবার ভেরিফাই করার জন্য অঞ্চলে পাঠাবে তাদের অফিসারের মাধ্যমে। সেটা আবার ভেরিফাই হয়ে গেলে তারপরে তোমাকে এসএমএস এর মাধ্যমে জানাবে, এবং জানালে তোমরা সেই এনসিএল সার্টিফিকেটটা বিডিও অফিস থেকে হাতে নাতে অরিজিনাল কপি পেয়ে যাবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে। এই পরবর্তী ভিডিওতে আমি পৌরসভা এলাকার বাসিন্দারা কিভাবে পাবে সে ব্যাপারে বিস্তারিতভাবে জানাবো। আজকে এইখান পর্যন্তই। আবার একটি ভিডিও নিয়ে আবার কোনো একদিন হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।